প্রায় ৩ মাস পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। অবশেষে সমস্ত জল্পনা শেষে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে ৩ মাস। তাদের আদৌ বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল। তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও খুব উগরে দিয়েছিল সরকারের বিরুদ্ধে। গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরেই বাংলাদেশ সরকারের টনক নড়ল। বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার। গত প্রায় ৩ মাস আগে বাংলাদেশি জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেফতার বাংলাদেশ প্রশাসন। আর তারপর থেকে চিন্তায় ছিল সেই মৎস্যজীবীদের পরিবার। একদিকে অশান্ত বাংলা, অন্যদিকে আইনি জটিলতা। ফলে সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারোর কাছেই ছিল না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অবশেষে গত ৩ মাস বাংলাদেশের জেলে আটক থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। খুশি মৎস্যজীবী পরিবারের লোকজন সহ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা। আমার স্বামী RMS বাংলাদেশে ধরা পড়েছে পটুয়াখালী। এখন ও আসবে, আমার খুব আনন্দ হচ্ছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই। কবে ধরা পড়েছিল? এই তো RMS হয়ে গেছে। কিভাবে দিন কেটেছে আপনার? খুব কষ্ট কেটেছে আমার দিন। তা এখন আসছে, আমার খুব আনন্দ লাগছে। আমাকে খুব ভালো লাগবে আসলে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী। কি হয় আপনার? ও আমার হাজবেন্ড। সেটাই তো চাইছে। এখন তো না হলে সিদ্ধান্ত ওরা বসবে না। কোনো ভিতরে যখন ধরে নিয়ে এসছে তখন একটা কিছুতে না কিছু একটা সিদ্ধান্ত হবে। ওদেরও তো লোক চাই। আমি চাই আমাদের লোক মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে দেশের। বাইরে আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে, ভালো হবে। অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার কিভাবে চলছে, কিভাবে ইয়া করছে আমিও তো বুঝতে পারছি না। সংসারে ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। আমার একটা ছেলে আছে বিদায়ে ওই সংসারটা ম্যানেজ করতে পারছি। এখন তো ছেলেও এখন ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, কেরালাও মাছ নাই, তার জন্য এই ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। মালিকে ১,৫০০ টাকা করে খরচা দেয়। এই দ্বারা কি হয়? এই টাকার দ্বারা হ্যাঁ, আমার স্বামী ফিরলে আমার সংসার ঠিকঠাক মতো চলবে। আমার নাম মঞ্জুরি দাস। স্বামীর নাম তেজেন্দ্র দাস। ছেলে বাড়িতে 3 মাস পরে ফিরছে, কতটা দুশ্চিন্তায় আছে? দুশ্চিন্তা না, ঘুম আসে না। লোক বারে যে মালিকের যে জন্মটা ডাকছি আছে যে কাঁদছি লাগে না। ছেলেরা সারা বাবা আমি তো না ছেলে ওরে দি হরণ দিলে কবে আসবে? কি নাম আপনার? আমার নাম সারু দাস। কে রয়েছে বাংলাদেশে আপনার? এখন ছেলে আছে আর টলা হচ্ছে। এর নাম কি? তেজেন্দ্র দাস। তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করে। এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়।